হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডালিম গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনার কৌশল, পাশাপাশি ডালিম গাছ থেকে প্রচুর পরিমাণ ডালিম পেতে গেলে আপনাকে কি পরিচর্যা করতে হবে, এই সময় আপনাকে আর কি পরিচর্যা করলে আপনি প্রচুর পরিমাণ গাছ ভরে ডালিম পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনি উপকৃত হবেন এবং আপনার ছাদ বাগানের শ্রী বৃদ্ধি হবে। সারা বছর গাছ ভর্তি ডালিম বা আনার পেতে গেলে আপনাদের বেসিক কিছু পরিচর্যা করতে হবে। এর ফলে আপনাদের গাছ ভর্তি যেমন ফুল আসবে এবং সেই ফুলে প্রচুর পরিমাণ স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। আমরা সাধারণত জানি যে ডালিম গাছে পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়, এই জন্য ডালিম ফুল অনেক সময় পড়ে যায়। এর পাশাপাশি নানাবিধ কারণে ডালিমের ফুল ঝরে পড়ে। আমাদের অনেকের অভিযোগ থাকে যে ডালিম গাছে ফুল ঝরে পড়ছে, ফল হচ্ছে না, গুটি সেট না হয়ে ফলগুলো ঝরে পড়ছে। তো এর প্রধান এবং অন্যতম যে কারণ, সেই কারণটি হলো ডালিম গাছের স্ত্রী ফুল না আসা। আপনারা ডালিম গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল অবশ্যই আগে চিহ্নিতকরণ করবেন। আপনারা যদি ডালিম গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিতকরণ করেন তাহলে অবশ্যই দেখবেন এই যে ফুলটি, এই ফুলটি দেখবেন গোড়ার দিকে ঘটের মতো, কিন্তু এই ফুলটি কিন্তু স্ত্রী ফুল। কিন্তু আরেকটি ফুল আমি আপনাদের দেখাই, এই ফুলটি দেখুন, এই ফুলটি কিন্তু কোনো ধরনের ঘটের মতো আকার নেই, তাই এই ফুলটি কিন্তু পুরুষ ফুল, এই ফুলটি কিন্তু সহজেই পড়ে যাবে। এছাড়াও এই জুলাই এবং আগস্ট মাসে আপনার গাছ ভর্তি প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনতে গেলে আপনাকে আরও কিছু পরিমাণ খাবার গাছে দিতে হবে। এই সময় যাদের গাছে ডালিম ছিল সেই সমস্ত ডালিম ফল হারভেস্ট করার মতো হয়ে গেছে, এবং সেই সমস্ত ডালিম ফলগুলো হারভেস্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় ডালকে কাটাই ছাঁটাই করতে হবে। যদিও আমার এই গাছ ভর্তি ফুল এসছে এবং বেশিরভাগ সব স্ত্রী ফুল, তাই গাছ ভর্তি ফুল আসার জন্য আমি আমার এই গাছটিতে আমি প্রুন করতে পারছি না। আপনারা অবশ্যই এই সময় গাছের ডালগুলো প্রুন করে দেবেন, কারণ ডালিমের ফুল সব সময় কিন্তু নতুন ডালে আসে। আপনারা অবশ্যই এই সময় প্রুন করে দিয়ে, প্রুন করার যে জায়গাগুলোকে অবশ্যই কোনো ধরনের ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন, কারণ বর্ষাকাল, এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের উৎপাত ঘটতে পারে। বিশেষ করে কাটা ডালে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ বা অ্যাটাক হয়ে যেতে পারে। এই সময় আপনার যে সমস্ত গাছের ডালিম ধরেনি, অর্থাৎ যে সমস্ত গাছের ডালিম এখনও পর্যন্ত আসেনি, সেই সমস্ত গাছগুলো এইভাবে আপনারা প্রুন করে দেবেন। এবং প্রুন করার জায়গাগুলো আমি আগেই বললাম, প্রুন করার জায়গাগুলো অবশ্যই আপনারা কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন, কারণ এই ফাঙ্গাস এই সময় কিন্তু উৎপাত ঘটতে পারে। এরপরে আপনাকে যেটি করতে হবে, এই ডালগুলো কাটাই ছাঁটাই করার পরে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার পরে এই গাছের গোড়ায় কিন্তু সঠিক পরিমাণে খাবার আপনাকে দিতে হবে। তো আসুন আমি দেখাই এই গাছের গোড়ায় কি খাবার দিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, এই সময় ডালিম গাছগুলোতে এইভাবে প্রুন করে দিতে হবে, এবং যে সমস্ত ডালিম গাছে ফুল আসেনি সেই সমস্ত ডালিম গাছে প্রুন করে দিতে হবে। এরপরে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন। এরপরে আপনারা যেটা করবেন, এই গাছের গোড়ায় আপনাকে মিশ্র খাবার দিতে হবে। তো এই গাছের গোড়ায় কী মিশ্র খাবার দেবেন, এই গাছের গোড়ায় অবশ্যই শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সমস্ত ধরনের খাবার আপনারা টবের আয়তন এবং গাছের উচ্চতা অনুযায়ী দেবেন। তো এটি একটি 10 থেকে 12 ইঞ্চি আয়তনের টব। তো এই টবে আমি প্রায় 1 মুষ্টি পরিমাণ খাবার দেবো। তো আসুন আমি কি খাবার দিচ্ছি আপনাদের সঙ্গে দেখাতে থাকি। আমি আমার ছাদ বাগানের জন্য তৈরি করা যে মিশ্র খাবারটি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে দিই, ঠিক সেই খাবারটি কিন্তু এই টবের দিয়ে দেবো। তো এই খাবারের মধ্যে কি খাবার আছে, এই খাবারের মধ্যে অবশ্যই শিংকুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট, সমস্ত ধরনের কম্পোস্ট যে সার দিয়ে ছাদ বাগানে সুষম খাবার তৈরি হয়, সেই সুষম খাবারটি কিন্তু এখানে আছে। তো এই যে টবের জন্য আমি 1 মুষ্টি পরিমাণ খাবার দিলেই কিন্তু যথেষ্ট। এই যে টবের চারপাশে আমি এইভাবে খাবারগুলো দিয়ে দেবো, এবং খাবারগুলো দিয়ে দেওয়ার পরে যদি মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই এখানে জল দিয়ে দেবেন, এবং মাটি যদি শুকনো না থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে, এবং মাটি ভিজে থাকলে কিন্তু কোনো ধরনের জল দেওয়ার কোনো দরকার নেই।
ফ্রেন্ডস, এর পাশাপাশি এই সমস্ত যে ফুল ধরার যে ডালিমগুলো, এই ডালিম গাছগুলোতেও কিন্তু অনেক সময় অপুষ্টিজনিত রোগে বা খাবার অভাবে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যায়। ফুলগুলো অনেক সময় স্ত্রী ফুল হবার সত্ত্বেও কিন্তু ঝরে পড়ে যায়। এর কারণ কিন্তু গাছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসের অভাব। তো এই নিউট্রিয়েন্টস যত গাছে না কম থাকে বা গাছে কোনো ধরনের খাবারের অভাব যাতে না থাকে, তার জন্য আপনাকে যেটি করতে হবে, এই সময় কিন্তু আপনাকে মিশ্র খাবার গাছে একবার দিতেই হবে। তো এই সময় গাছের গোড়ার আয়তন অনুযায়ী বা গাছের বয়স অনুযায়ী আপনাকে অবশ্যই খাবার দিতে হবে। আমি আগেও বলেছি যে আমার টবে কী ধরনের খাবার আমি প্রয়োগ করি। এই সমস্ত খাবারগুলো কিন্তু আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রয়োগ করি। এছাড়াও আপনি যখন এই খাবার দেবেন, এই খাবার দেওয়া হয়ে গেলে আপনাকে আরও একটি কিন্তু রাসায়নিক খাবার দিতে হবে। তো সেই খাবারটি কি, আমি ভিডিওর একদম শেষে বলছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এর পাশাপাশি আপনাকে আরও যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে এই গাছে, ফুল ধরা গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনার মানসিকতা তৈরি করতে অবশ্যই আপনাকে একটি পিজিআর ব্যবহার করতে হবে। এই পিজিআরটি কি? এই পিজিআরটি হলো প্লানোফিক্স। এই প্লানোফিক্স পিজিআর স্প্রে করলে ছাদ বাগানে এই সমস্ত ডালিম গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসার মানসিকতা বেড়ে যায়, অর্থাৎ স্ত্রী ফুল আসে। তাই এই প্লানোফিক্স আপনার এই ফুল ফোটা অবস্থায় বা গাছে ফুল আসার মুহূর্তে আপনাকে ব্যবহার করতে হবে, তাতে গাছে প্রচুর পরিমাণ কিন্তু স্ত্রী ফুল আসবে। এর পাশাপাশি আপনাকে আরও একটি কাজ করতে হবে, যেটি হচ্ছে এই ফুল এবং ফল পড়ে যাওয়ার কারণের মধ্যে প্রধান দুটি কারণ, একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব এবং অপরটি হচ্ছে সুষম খাবার। তো সুষম খাবার তো আমি আপনাদের দেখালাম। এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের বলতে আমরা বলতে বুঝি বোরনের অভাব। এই বোরনের ঘাটতির জন্য কিন্তু গাছে ফুল এবং ফলের অনেক সময় ড্রপ হয়ে যায়, সেটি স্ত্রী ফুল হলেও। তাই গাছে এই ধরনের ফুল আসলে আপনাকে প্রথম যেটা করতে হবে, একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, আর মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা বোরনকেই বুঝি। এই বোরন 1 লিটার জলে 1 ml ভালো করে গুলে নিয়ে আপনার ছাদ বাগানের ফল ধরা বা ফুল ধরা গাছগুলোকে স্প্রে করতে হবে। এর পাশাপাশি গাছকে ভিতর থেকে রোগমুক্তি করতে, শক্তিশালী করতে কিন্তু আপনার পটাশের গুরুত্ব অপরিহার্য। ছাদ বাগানে কিন্তু গাছে পটাশের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে, তবে যে পটাশটি ওয়াটার সলেবল, সেই পটাশটি কিন্তু গাছে সবসময় বেশি ব্যবহার করতে হয়। গাছের গোড়ায় যদিও লাল পটাশ অল্প পরিমাণ ব্যবহার করা যায়। তো আপনারা যে সময় বোরন ব্যবহার করবেন, এই বোরনের সঙ্গে এক গ্রাম আপনারা এই পটাশ অর্থাৎ এসওপি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এই গাছে স্প্রে করে দেবেন। 7 থেকে 10 দিন অন্তর অন্তর দেখবেন আপনার ছাদ বাগানে গাছের প্রচুর পরিমাণ ডালিম যেমন আসবে, পাশাপাশি ডালিমের স্ত্রী ফুল প্রচুর আসবে এবং ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম হবে। সর্বোপরি বর্ষাকাল, আর এই বর্ষাকালের পাশাপাশি সারা বছরই ডালিম গাছের পাশাপাশি সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস লাগে। এই ফাঙ্গাসের উৎপাত থেকে গাছকে রক্ষা করার জন্য একটি ভালো মানের ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক, সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডুমিন গোল্ড, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ফলের উপরে বা ফুলের উপরে স্প্রে করে যেতে হবে। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনার ছাদ বাগানের ফুল ধরা ডালিম গাছে বা ফল ধরা ডালিম গাছে করতে থাকেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণ স্ত্রী ফুলের পাশাপাশি প্রচুর পরিমাণ ডালিম সেট হবে। আপনারা যে ডালিমগুলো দেখতে পাচ্ছেন, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটি সুপার ভাগা প্রজাতির একটি ডালিম। প্রচুর পরিমাণ গাছে ফুল এসছে। আগামীতে আমি আপনাদের এই বিষয়ে অনেক আপডেট দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা ডালিম গাছের ফল দাঁড়ানো বা ফল ঝরে পড়া নিয়ে চিন্তিত ছিলেন, আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখলে আপনি উপকৃত হবেন। পাশাপাশি ডালিম গাছ সম্পর্কিত আপনার যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণা থেকে আপনি অনেক অংশে মুক্ত হবেন। এর পাশাপাশি আরও প্রচুর সংখ্যক ফুল আমার গাছে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সম্পর্কিত পরবর্তীতে আমি আরও বিস্তারিত আপডেট দেবো। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।